সকাল সকাল উঠে আমি শাশুড়ি মাকে বললাম, মামনি তুমি শাকটা কাটো, আমি গোগলকে স্কুল থেকে নিয়ে আসি, দিলে শাকটা ভাজবো। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ। অনেক দিন ধরে না শাকগুলোকে আর বাছা হয় না, দেখো পোকা লেগে যাচ্ছে, তাই বলেছিলাম। মাঝখানেও একটু খেলছিল, আমি ওর সঙ্গে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর জানো তো, রান্নাঘরের সামনে এরকম শাকের ক্ষেত, সবজির ক্ষেত আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের এমন শখ আছে আমাকে অবশ্যই বলবে। আমি স্পেশালি শ্বশুরমশাইকে দিয়ে এই শাকের তলাটা ফেলেছিলাম, কি সুন্দর হয়েছিল। এখন না সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো পোকা লেগে যাচ্ছে, তাই শাশুড়ি মাকে বলেছিলাম তুমি শাকটা কাটো, আমি এসে রান্না চাপাচ্ছি। মাঝখানে দেখো কে আমার বরমশাইয়ের কাণ্ড দেখো, ও বাজার থেকে এক গাদা টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসছে। ও না ট্যাংরা মাছটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ও টাটকা মাছ খেতে ভালো লাগে। আর ওর বাচ্চার জন্য নিয়ে এসছে একটা বড় চিংড়ি মাছ। আমি বলেছিলাম বাজার থেকে অল্প একটু কুচো চিংড়ি আনতে। কেন বলেছিলাম দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। তার আগে দেখো ও জ্যান্ত মাছ দেখে কতটা খুশি। এটা কি মাছ তোমরা একটু কমেন্ট করে জানিও তো, আমি ঠিক জানি না। ও মাছগুলো পেয়ে এতটাই খুশি, আমাকে বলছিল মা একটু মাছগুলোকে জলের মধ্যে ছাড়ো না, দেখি ওরা কি সুন্দর খেলা করে, আমি একটু দেখি। যাই হোক, ও খেলতে থাকুক, ততক্ষণে আমি মাছটাকে বেছে রান্নাঘরে যাই। এবারে তোমাদেরকে বলবো কুচো চিংড়িটা কেন এনেছিলাম। দিদা যবে থেকে এসেছেন তবে থেকে আমাকে বলছেন তোকে একটা রেসিপি শেয়ার করবো। আমি বললাম কেন নয়। দেখো পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে কুচো চিংড়ি চচ্চড়িটা, এটা বললেন দিদা যে তুই এরকমভাবে বানা, দেখবি খেতে সুন্দর লাগবে। আমি জীবনে প্রথম এই কুচো চিংড়ি চচ্চড়িটা ট্রাই করব। মাঝখানে চচ্চড়ির মধ্যে একটু সর্ষে কাঁচা লঙ্কা বাড়ছিলাম অ্যাড করব বলে। যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে করতে একটু গল্পও হয়ে যায়, আমার ভালোও লাগে জানো। এই ব্লগ চ্যানেলটা যবে থেকে খুলেছি, আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভাল লাগে। আর এটা বাকিটা বাড়ছিলাম ট্যাংরা মাছের ভাপা বানাবো বলে। আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। তার মাঝখানে তোমাদেরকে বলে রাখি যে আমার এই ব্লগ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আগের কিছু ভিডিওগুলো যাতে দিতে পারি তোমরা দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি ভালো ভিডিও করছি না খারাপ, আমি তো বুঝতেই পারছি না। যাই হোক, মাঝে আমি একটু বাটনাটা দিলাম, রান্নাটা নাকি টেস্টি হয়। তোমরা যারা যারা এরকম কুচো চিংড়ি পেঁয়াজ কুলি দিয়ে চচ্চড়ি করেছো তারা অবশ্যই আমাকে বলবে তো কেমন বানাও, তাহলে আমিও একবার ট্রাই করতে পারি। যাক, ওটা অল্প একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করলাম। এবারে আমার কুচো চিংড়ি চচ্চড়ি কমপ্লিট। দেখো এভাবে হয়েছে। আচ্ছা, কুচো চিংড়ি চচ্চড়িটা কি এভাবেই হয়? তোমরা একটু কমেন্টে জানিও তো। চলো এবার ট্যাংরা মাছের ভাপাটা রেডি করে নেওয়া যাক। ট্যাংরা মাছের ভাপার জন্য আমি সমস্ত উপকরণ মাখিয়ে ট্যাংরা মাছটাকে রেডি করে রেখেছিলাম। তার মাঝে ভাত, টমেটো চাটনি আর অল্প একটু বড়ি রায়তা করে নিয়েছিলাম। এগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো আমি লাঞ্চের জন্য আলাদাভাবে তুলে রেখেছিলাম। আর দেখো শাকটাকে ভেজেছিলাম, এই যে কুচো চিংড়ি চচ্চড়িটা আর ট্যাংরা মাছের ভাপা। আমার সমস্ত রেসিপি একদম কমপ্লিট। এবারে আজকের মেনুগুলো জমিয়ে খাওয়ার পালা। মাঝে ওদেরকে সবাইকে খেতে দিয়ে আমি এবার খাবো। টাটা সবাইকে।